বাবাই চিৎকার করে বলছে মা মা, আমাদের ছেড়েই খেয়ে নিচ্ছ। কি এগেছিলিস তুই? কম সমাজ না, কারণ ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তারপর তো আমাকে আমার শুটকোদের হাতে পায়ে ধরে মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আজকে আমি সকাল সকাল উঠতে এত প্রবলেম হচ্ছিল যে বলার মতো না। আর বাবাই তো উঠতে চাচ্ছিল। আর গুড মর্নিং, তো বাবাই উঠে গেছে। সো গাইজ, আর একটা বালতি একটু আগেই বাবাই আর আমি একটা বালতি নিয়ে খেলা করছি, আর ধাম করে বালতিটা পড়ে গেছে। মাকে বাবাই বলছে যে বালতি পড়ে গেছে, মা ভেঙে দিয়েছে। মানে বালতি নিয়ে আমরা খেলছিলাম, ক্যাচ খেলছিলাম বাবাইর আমি। বাবাই এখনো দাঁড়িয়ে রয়েছে। তো বাবাইর আমি খেলছিলাম ক্যাচ। সো ক্যাচ খেলতে গিয়ে বাবাই বালতি আমাকে ছুঁড়ে মেরেছে। বাবাইকে বলেছে যে আমি তোকে পাস করবো, তুই ধরবি, আর আমি তোকে ও বলছে না আমি ধরবো না। আমি ওকে পাস করেছি যে ও ধরতে পেরেছে, আমাকে যে পাস করেছে আমি আর ধরতে পারি না। আমারই গেমে আমি হেরে গেছি। তারপর ধাম করে নিচে বালতিটা বলছে, আর বাবাই চিৎকার করে বলছে মা 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 বলছে মা মা বালতি, সে দিদি বালতি ভেঙে দিয়েছে। সো গাইস, আমাদের তো আজকে আমার অনেক কিছু অর্ডার করার আছে। সো গাইস, আমি অনেক অর্ডার করতে পারছি না। আর বাবাকে যদি বলি যে কিছু আনতে, যেমন রাইস ফ্লোর বা কিছু যদি আনতে বলি, প্রথমে তো আমার কতক্ষণ সময়ই লেগে যায় যে বাবাকে বোঝাতে যে কি আনতে হবে, কি করতে হবে, কি আনতে হবে, কীভাবে আনতে হবে, তারপরে বাবা ভাবে যে কোন দোকান থেকে আনলে ভালো হয়। তখন বাবা চিন্তা করে, ভাবে, ওখানে গিয়ে দোকানে গিয়ে 10-20 বার আমাকে ফোন করবে। দেন আমি তারপরে গিয়ে রাগারাগি অনেক প্রপার লাইন থাকে। সো আমি বেশিরভাগই জিনিস তার জন্যই অনলাইনে অর্ডার করে দিই। ভাবি যে ঠিক আছে বাবা, আমি অনলাইনেই অর্ডার করে দিই, কারণ বাবা অত করবে ফালতু, অনেক ঝামেলা হয়ে যাবে। সো গাইস, অনলাইনেই অর্ডার করার কথা আমি ভাবছি। আর আমাদের তো খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে 2 ধরনের খাবার হচ্ছে। একটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আর হচ্ছে কি বলে ওটা, ভাত ভাজা হয়েছে। যেই ভাত ভাজাটা খেয়েছি আমি আর বাবাই খুব ভাত ভাজা ভালো খায়। আমি আর বাবাই ভাত ভাজা খেয়েছি। বাবাই ওই কোনায় দাঁড়িয়ে রয়েছে, আর বাবাই আমি খেয়েছি ভাত ভাজা। আর এদিকে হয়েছে আবার রুটি খেয়েছে, রুটি আর ঘুগনি খেয়েছে। মা আর বাবা রুটি আর ঘুগনি খেয়েছে। তো 2 ধরনের খাবার হয়ে গেছে। আমরা তো আমি আর ভাই আগেই খেয়ে নিয়েছি। তো সেগুলো নিয়ে এখন সব রেডি করছে রান্না করার জন্য। বাবা এখন এসে মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে যত সম্ভব বাবার। তো আমি বাবাকে জিজ্ঞেস যে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি। তো বাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে একটুখানি রান্না নাড়া দিচ্ছি, কারণ মা একটু ওদিকে গেছে। সো আমি এখানে একটুখানি রান্না ফান্না মার যা একটু হাতে করে দিচ্ছি। এখানে একটা রান্না বসানো আছে, তো আমি একটু সেটাই নাড়া। তা আমাদের ছেড়েই খেয়ে নিচ্ছ? না, খেয়েছি, নাটক করছি, এলাম জানো তাই। আজকে 2 ধরনের খাবার আছে। তোমাদের জন্য হচ্ছে রুটি হয়েছে, ঘুগনি দেয়নি, বললো যে রুটি আর ঘুগনি, বললো তো রুটি আর ঘুগনি তোমরা খাবা। আর আমরা আজকে অমাবস্যা বলে, কালী পুজো সব জায়গায় ভাদ্র মাসের আজকে অমাবস্যা জানো, তার জন্য রাত্রেবেলায় হচ্ছে কি ইসে হবে, রুটি হবে। আর এখন হচ্ছে কি আমরা দুজন ভাত ভাজা খাইছি, আর তোমরা রুটি। সবাই কি করছে? বাবাই শুধু ফাঁক পেলে একটু ঘর করে নেয়, একটু হাতের কাজ করে নেয়, কি করে নেয়। এটা নিয়ে কি হবে? এটা কি এগেছিলিস তুই? কি এগেছিলিস তুই? কি এটা কি বলে? ও এখন ঘর বানাবে, ঘরের মধ্যে ঘর বানায়। আর আমাদের ঘরের অবস্থা দেখো, এগুলো দেখানোর অবস্থা না। যাই হোক, বৃষ্টি বর্ষার সময় সবার বাড়িতে এটা হয়েই থাকে। না করতে এখানে করিস না বাবা, এইখানে করলে পরে এই গর্ত হয়ে যাবে, এখানে করিস না। ওই জায়গাটা ঠিক আছে, বাট এই জায়গাটা করিস না, এটা করিস না। হাতে তুলে দে, আমার হাতে তুলে। কিন্তু এই প্লেন জায়গাটা খদরা হয়ে যাবে, এখানটা করিস না, ওই জায়গাটায় চল। ওইভাবে নাকি? ওইভাবে হাতে তুলেছিলিস তো? আমার হাতে পাক্কা এবার হবে। তো গাইস, একটু পরেই হচ্ছিল আমাদের ফ্যামিলি টাইম।
তো এখনো হয়নি। মা এখন দেখছে টিভি, তো এখন মা টিভির মধ্যে ঢুকে গেছে। একটু পরেই হবে যে ফ্যামিলি টাইম আমাদের। আর বাবাই কি করছে এখনো পর্যন্ত বাবাই ধরে উঠতে পারেনি। হলো কম সমাজ लास्ट बार है, लास्ट बार हो जा हो जा हो जा गाइस, हो जा हो जा ओके ठीक है ठीक है রাখা। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ সবাই উঠে পড়েছি আমরা। আর আমি তো উঠে টুটে সমস্ত কাজবাজ করে দেন আমার লাঞ্চ বাগারা কমপ্লিট হয়ে গেছে। আর বাবাইয়েরও হয়ে গেছে, বাবাই বাচ্চা পার্টি বসে রয়েছে। সো গাইজ আর মা বারবার আজকে সকাল থেকে, আজকে থেকে না কালকের থেকে, আজকে সকাল থেকে একটা কথা বারবার করে বলে যাচ্ছে। সেটা হলো গিয়ে আসলে আমার দাদুর হচ্ছে কি দাঁতের প্রবলেম হচ্ছে। তো দাঁতে হচ্ছে কিছু ওই গাছের হয় না, পাকড়া গাছ পাকড়া বা শিকড় বাকড় এরকম অনেক কিছু হয়, যে গাছের কিছু একটা হবে, সামথিং কি বলে ওটাকে জানি না, মনে পড়ছে না। তো যাই হোক, ওগুলো অনেক সময় হাতে দিলে এমন এমন থাকে যারা জানে যেগুলো দিলে কি হয়, তো ওগুলো দিয়ে দাঁতের যন্ত্রণা কমানো যায়। তো আমার দাদুর তো অনেকদিন ধরে দাঁতের যন্ত্রণা কমছে, কিছুতেই হচ্ছে না ঠিক। তো আমার বাবারও দাঁতের যন্ত্রণা হয়েছিল, তোমাদের বলেছিলাম। তো বাবার ওরকম একটা দাদু দিয়ে ওরকম ঠিক হয়ে গেছিলো প্রপারভাবে। বাবার পরের দিন আর ডাক্তারের কাছেও যাওয়া হতো, মানে এক্সরে করা হয়েছিল, সমস্ত কিছু করার পরের দিনই মানে দেখেছে যে ওরকম দিয়ে পরের দিন আর সেই জিনিসটা হচ্ছিল না। তাও কোনো মানে ম্যাজিকের মতো একদম কমে গেছে। তো তার জন্যই আজকে সেই ওই দাদুটার কাছ থেকে ওই জিনিসটা নিয়ে তো যেতে হবে। হয় মা যাবে নয় আমি যাবো। আর ওয়েদার ভাই গাইস এতটা খারাপ না ওয়েদারটা হয়ে রয়েছে, তা কে যাবে কে কী করবে। আর আমাকে একা ছাড়ছে না, কারণ ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তারপর তো আমাকে আর একা ছাড়েই না, আমাকে আর ভাইকে একা ছাড়েই না। ভাইকে তো একা ছাড়ার প্রশ্নই ওঠে না, আমি আর ও যে যাবো সেটাও হবে না। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমরা দিদার বাড়িতে যাবো না, মামার বাড়িতে যাবো না। দিদা যেখানে ডিউটি করে তো সেখানে যাব, সেখানে গিয়ে জাস্ট দিদাকে দেবো আর দেন চলে আসবো। তো মিনিমাম 400 বার মনে হয় মা একটা কথা বলা হয়ে গেছে যে কে যাবে, কি করব হ্যান ত্যান, আমাকে বলছে ভাইকে বলছে। তো সবাইকে একবার করে বলে দিচ্ছে। ফাইনালি গাইস তোমাদেরও আমি বলে দিচ্ছি। তো মানে মিনিমাম আমার মার 400 বার একটা কথা না বললে পরে ঠিক মানে ব্যাপারটা হয় না, মানে আরও প্রপারলি হয় না আর কি। কথাটা যে প্রপার হয়েছে আমার কথা হ্যান ত্যান এরকমভাবে ঠিক প্রপারভাবে হয় না। সবাই শুনে নিয়ে আমি ঠিক আছে মা, সবাই শুনে নিয়েছে, সবাই শুনেছে, বাস এখন ঠিক আছে হয়ে গেছে। বাবাই তো আজকে ছুটি, তো বাবাই আজকে বলছে কই গেল ও, বাবাই আজকে বলছে যে আমাকে ডাকবি না, আমি যতক্ষণ পারবো ততক্ষণ ঘুমাবো। তো আজকে বাবাই কটা পর্যন্ত ঘুমিয়েছিস? 9টা পর্যন্ত বাবাই ঘুমিয়েছে। তো বাবাইকে যখন ঘুমাতে দেওয়া হয় তখন বাবাই খুব তাড়াতাড়ি উঠে যায়, খুবই তাড়াতাড়ি উঠে যায়। আর যেদিন তাড়াতাড়ি ওঠার সেদিন তো ডেকে তাড়াতাড়ি উঠিয়েই দিই। আর যেদিন হচ্ছে কি দেরি করে ঘুমাতে পারি 9টা 4টা এরকম। আজকে ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, আজকে ঘুমটা বাবার ভালো হয়েছে, বেস্ট হয়েছে। কালকে আগের দিন যেদিন ছুটি থাকে বাবাই আগের দিন দিয়েই বলে দেয় যে আমাকে ডাকবি না কেউ, আমি আমার মতো ঘুমাবো, আমাকে ঘুমোতে দিবি, কেউ ডাকবে না। তো কেউ ডাকেও না। আর টিউশন যেদিন থাকে সেদিন আমি ওকে ডাক দিই, বাবাই ওর, তো আমি ডাক দিই। আর এছাড়া আর কেউ ডাকে না। তো আজকে আমরা যেদিন ওর ছুটি থাকে সেদিন ওর মতো ওকে ঘুমিয়ে থাকতে দিই। এখন বাবাইয়ের আমি করবো শ্যুট। তো বাবাইকে শ্যুট করানোর জন্য যে এত বলতে হয়, লিটারালি আমার ওর হাত পা ধরতে হয় যে আমি করব, প্লিজ বাবাই আমার সাথে কর, প্লিজ আমার বাবাই কর, একটু কর। তো হাতে পায়ে ধরে, তো সবাই ওর শ্যুট দেখতে চায়, বাট ওর সাথে আমার শ্যুট করতে হাতে পায়ে ধরে তারপরে আমার শ্যুট করতে হয়। কেন বাবা এরকম করিস কেন? ছুটির দিন ছাড়া এমনিও তো শ্যুট করি, ছুটির দিন বলে না, জাস্ট আমাদের ভিডিও তো করতে আমরা কতদিন ধরে করিনি বলতো। ওটা আটকানোর ঠিক আছে, নো প্রবলেম, আটকা ঠিক আছে। সো সেভাবে আজকে দিনটা কেমন কাটলো, আঁকার ওখানে কেমন কাটলো, ড্রয়িংয়ের ওখানে কি হলো, কি করলি? হোমওয়ার্ক সব করা হয়ে গেছে? কেন তুই আগে থেকে করিস না কেন? তারপর রবিবার যেদিন আসে তারপরে তো চোটপাট শুরু করিস। হোমওয়ার্ক করা কমপ্লিট? আচ্ছা, তো ওইভাবে পড়তে হয়? জানি না,
ওটা খুলেও ছোটোবেলায় অনেক ছোটোবেলায় পড়ছে, তার জন্য ওর মনে নেই। এটা এই জায়গাটা দিয়ে খুলে তারপরে বাবা ইসে করতে হয়। সো গাইস, আমিও শ্যুটের জন্য হবো এক্ষুনি রেডি, আর বাবাই তো এখন রেডি হয়ে যাচ্ছে। আমি ভেবেছি মানে ওকে আমার তৈরি করতে হবে, বাট বাবাই দেখি আগের থেকে রেডি হয়ে বসে মানে রেডি হচ্ছে। আর এইদিকে মা রয়েছে ওই ঘরে। বাবা আর মাকে একসাথে আমি তোমাদের দেখাতেই পারি না, কারণ মা এখানে বসে বসে দেখে টিভি, আর বাবা ওইদিকে একটু ঠাকুরের বই টই পড়ে। তো বাবা আর মা দুজনে একসাথে হয় এরকম টাইম এখন তোমাদের ক্যাপচার করতে পারছি না। সো আমি দেখাবো বেশি বেশি করে দেখানোর ফ্যামিলি টাইম। তো এই ছিঁড়ে ফেলিস না, আমার একটু দেখিয়ে দাও তো এটা কী করে করতে হয়। অনেক ছোটোবেলায় বাবাই এই জ্যাকেটটা, তো বাবাই এখন পরবে। যাই হোক আমি রেডি করব, ওটা খুলে দাও খুলে দাও। রেডি, আর আমরা করবো এখন ভিডিও শ্যুট, যেটা বাবাইকে এখন প্র্যাকটিস করাতে অনেক 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 সময় লাগে। সো বাবাই এরকম করতে হবে, জাস্ট তুই করতে হবে ওরকম হ্যাঁ কেসা হয় এই যে এদিকে না ওদিকে থাকে, জাস্ট এই এক হালকা কিরকম দেখি দেখতে দেখি হয়ে যাচ্ছে। এরকম না এরকম না ওরকম না এরকম এই যে জাস্ট নর্মাল না कुछ भी नहीं हुआ एक जगह से लेना हो जाते हैं सीरियस एक नॉर्मल 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 कैजुअल रिलैक्स ठीक है सर এই আরে এই আমি দেখাচ্ছি এখান দিয়ে এই দেখেন এই যে এই আর অত নিচু না হালকা এই হালকা এই যে এরকম নর্মালি হাত থেকে একটু হালকা নিচু করে রাখ। হ্যাঁ 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 পারফেক্ট পারফেক্ট এরকম। একটা পাঙ্গা হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড মানে কানটায় প্রচণ্ড প্রবলেম হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর আমরা শ্যুট বাগেরা করে পাখা ফ্যান সব কিছু যেমনটা সেরকম সব রেখে আমরা জাস্ট দৌড়ে চলে গেছি শ্যুট বাগেরা কমপ্লিট হতে না হতে বাবার সাথে শ্যুট করতে গেলে না এত পরিমাণে ইসে হয়। তো বাবাই তো প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যায়, ও কখন মানে জামা কাপড় খুলে কখন বেরোতে পারলে বাঁচে, আর আমিও ওর সাথে থাকলে কিরকম একটা হয়ে যাবে না, ঠিক আছে আমিও কখন বেরোতে পারলে আমিও বাঁচি। তো বাবাই তো কখন জামা প্যান্ট খুলে ঠুলে সব কিছু করে ঠোরে। সো ও বসে পড়েছে যে কখন আমি বসবো কখন আমি করবো। আর আমার মা বলতে থাকে, আমি বলেছি তোমাকে আমার মা একটা কথা 400 বার অন্তত না বললে মার ঠিক মনটা ভালো লাগে না। মা শ্যুট বাগেরা করার পরেই বলে এই এখন গুছা এখন কখন গুছাবি, এখন গুছিয়ে নে হ্যান ত্যান এই সমস্ত। সো ওরা ওই ঘরে সব রয়েছে, এই জামা প্যান্ট খুলে বাবাই বসে পড়েছে জামা প্যান্ট খুলে। তো বাবাই কখন ভিডিও করার পরে কখন এসে যারা আসারদার এরকম করছে বাবাই। আর বাবা 2-3 বার থেকে তার বেশি হচ্ছে বাদ হচ্ছে, লাস্টে বলে কি যা ধরবো না। কেন বলছিল কেন লাস্টে বার ধরবো না তো বলছে বলছে না। আর বাবাই কখন আসবে ওরে বলে রাখতে হবে যে হচ্ছে কি ও কি ওরে দেবে। ওর কথা হচ্ছে কি ও ভিডিও করতে গেলে ওরে বলতে হবে যে তোমার ফোনটা ওর দিতে হবে, সেই কথা দিয়ে তারপরে ওরে হচ্ছে কি ভিডিওটা করতে হবে, তার আগে ও ভিডিওটা করবে না। আরে 2-3টে এক একটা এসে থাকে না এরকম মেয়েকে আপনারা স্বার্থপর ভাববেন, এরকম মেয়েকে মোটামুটি স্বার্থপর না স্বার্থপরের জন্য। আরে না যাদের সময় থাকে না তারা তো সারা রাত ধরেই করে।